নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩১৩তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৫ই অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরটিতে মধ্যাহ্ন সেবার কিছুক্ষণ পরে উপবিষ্ট ছিলেন। সেই সময়ের থেকে বিবরণ শুরু হয়েছিল, আমরা কথামৃততে সেইভাবে পেয়েছি। করতে করতে যতটা অবধি আমরা গতকাল এসেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। আজ পঞ্চবটিতে ২টি সাধু অতিথি আসিয়াছেন। তাহারা গীতা, বেদান্ত এসব অধ্যয়ন করেন। মধ্যাহ্নে সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করিতেছেন। ওদের মধ্যাহ্ন সেবা হয়েছে, তারপরে তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন। ঠাকুরের ঘরে দুটো খাট, একটি উঁচু আর একটি নিচু, দুটো চৌকি তক্তপোষ। তো তিনি ছোটটিতে বসে আছেন। সাধুরা প্রণাম করিয়া মেঝেতে মাদুরের উপর আসিয়া বসিলেন। মাস্টার প্রভৃতিও বসিয়া আছেন। ঠাকুর হিন্দিতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হিন্দিতে কথা বলেছেন, কিন্তু মাস্টারমশাই মূলত বাংলা ভাষাতেই সেটি অনুবাদ করে দিয়েছেন। লিখছেন, শ্রীরামকৃষ্ণ, আপনাদের সেবা হয়েছে? সাধুরা, জি হাঁ। শ্রীরামকৃষ্ণ, কি খেলেন? সাধুরা, ডাল রুটি। আপনি খাবেন? শ্রীরামকৃষ্ণ, না, আমি 2টি ভাত খাই। আচ্ছা জি, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? সাধু, জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ, ওই আচ্ছা হ্যায়। আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয় না? গীতাতে ওই রূপ আছে। তো ঈশ্বরের সমস্ত ফল সমর্পণের যে প্রসঙ্গ আছে সেটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন, করে সাধুদেরকে এরকমভাবে বলছেন। তিনি এইরকম মাঝে মাঝেই করতেন যে যিনি বা যারা ধর্মপথের পথিক, তিনি বা তাদের সঙ্গে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন তখন ওই তাদের কীরকম ভাবনা সেটা জিজ্ঞাসা করছেন। কখনো কখনো নিজের মত একটুখানি প্রকাশ করছেন। এইগুলি কী জন্য করা? তার আগে আমরা ভাবছি যে ওই যে মাস্টারমশাই লিখলেন যে আজ পঞ্চবটিতে 2টি সাধু অতিথি আসিয়াছেন, রানী রাসমণির বন্দোবস্ত ছিল যে সাধু, ফকির, বৈরাগী এরা পঞ্চবটিতে ওই দক্ষিণেশ্বর হয়ে কোথাও হয়তো তীর্থে যাচ্ছেন, আসছেন, সেই সময় থাকবেন। কটা দিন তারা থাকবেন, মন্দির থেকেই তাদের সেবার বন্দোবস্ত করা হবে, এর জন্যে ব্যবস্থা করে গিয়েছিলেন রানী রাসমণি। সেই ধারাটি চলছে। তো ঠাকুর কেন জিজ্ঞাসা করছেন ওই ধর্ম রসিক হিসাবে। যিনি খাওয়া দাওয়া ভালোবাসেন, তিনি অনেক সময় কাউকে বলেন, যে যাকে দেখেন যে একটু ওই রকম আছে, যে আচ্ছা আপনি অমুকটা খেয়েছেন? সে বললে হ্যাঁ আমি অমুক দোকান থেকে। বলে আচ্ছা, কিন্তু এই দোকানের একবার খাবেন, দেখবেন ওরা একটু ঝালটা এইবার বলে এমন একটা বলতে আরম্ভ করলো, দুজনের খুব জমে গেল। খাদ্য রসিক। ধর্মরসিক যাদেরকে শ্রীরামকৃষ্ণ দেখছেন তাদের সঙ্গে ওই রকমভাবে করছেন, যে তাদের কীরকম মত পথ সেটা জিজ্ঞাসা করছেন, কখনো নিজের থেকে একটু কিছু সংযোজন করছেন। এইটা হচ্ছে তার আনন্দের জায়গা, যে সমমনোভাবাপন্ন যারা তাদের সঙ্গে তিনি করছেন। এটা শ্রীরামকৃষ্ণ ভগবান
পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, সেইভাবে তো একটা ভাবনা আছে। আবার একই সঙ্গে এই দুটো ভূমিকাই রয়েছে, দুটো ভূমিকা পরস্পর সেই উল বনে লোকে যেরকম, সেরকম একটা সুতোর সঙ্গে একটা সুতো এমনভাবে জড়িয়ে আছে যে তফাৎ করা যায়ও না, করতে ইচ্ছেও হয় না, করলে বাজে হবে। তার দেবভাব এবং মানবভাব ওই রকমভাবেই ইন্টারওয়াইন্ড হয়ে আছে। এইখানে সেই মানবভাবের জায়গা থেকে তিনি করছেন কি, যে এদেরকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা জি, এরকমভাবে বলছেন যে, এবং অন্যত্র বলেছেন যে আচ্ছা জি বলে জিজ্ঞাসা করেছেন। তো এই আপনাদের কীরকম মত পথ, আপনারা কি অবলম্বন করেন, এই সমস্ত বলে থাকেন তিনি, বা এখানে বলছেন আচ্ছা জি, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না। ওই ধর্মরসিক শ্রীরামকৃষ্ণ তত্ত্ব তালাশ করছেন। ওরা যখন বললেন তখন জি মহারাজ ওরা উত্তর দিলেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন ওই আচ্ছা হ্যাঁ, আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয়, আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয় না, গীতাতে ওই রূপ আছে। এটি বললেন যে তাহলে এরকমই আছে না পদ্ধতিটা। শ্রীরামকৃষ্ণ এইভাবে বলছেন। এটা কিন্তু তাদেরকে যে পরীক্ষা করছেন তা নয়, ওই পারস্পরিক শেয়ারিং হচ্ছে। সাধু অন্য সাধুর প্রতি, ওই গীতার শ্লোক প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ উল্লেখ করেছেন, সেই জন্য তিনি শ্লোক উচ্চারণ করছেন, ইয়ৎ করোষি ইয়দস্নাসি ইয়ৎ জুহোষি দদাসি ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। যে হে অর্জুন, তুমি যা করো, যা খাও, যা যজ্ঞে আহুতি দাও, যা অপরকে দান করো, যা তুমি তপস্যা করো, সেই সমস্ত আমাকে সমর্পণ করো। এইটি সাধু যখন উচ্চারণ করছেন সেই সাধুটি, তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ তাকে এক গুণ যা দেবে সহস্র গুণ তাই পাবে, তাই সব কাজ করে জলের গণ্ডূষ অর্পণ কৃষ্ণের ফল সমর্পণ। যে ওকে ফল সমর্পণ করতে হয় ওই জন্যই আর কি, যে যা দেবে সেটি সহস্র গুণ পাবে, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। বলছেন যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল, তখন একজন সাবধান করলে, অমন কর্ম করো না, কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্র গুণ তাই হবে। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই পাপ অর্পণ করলে আবার 1000 গুণ হয়ে যাবে, মহা মুশকিল হয়ে যাবে। আর যখন যেখানে তিনি বলেছেন যে তখন একজন সাবধান করলে, একজনের পর মাস্টারমশাই ভক্তদের সুবিধার্থ বন্ধনীর মধ্যে লিখে দিয়েছেন ভীম। তো শ্রীরামকৃষ্ণ যখন এইসব বললেন, বলার পর বলছেন আচ্ছা জি, নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়। সাধু জি হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ আমার কিন্তু ভক্তি কামনা আছে, ও মন্দ নয়, বরং ভালোই হয়। মিষ্ট খারাপ জিনিস অম্ল হয়, কিন্তু মিছরিতে বরং উপকার হয়, কেমন? তা শ্রীরামকৃষ্ণ ওই যে নিষ্কাম কর্মের প্রসঙ্গেতে চলে এলেন, এসে তারা যখন বলছেন জি মহারাজ, তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন আমার কিন্তু ভক্তি কামনা আছে। এই যে ভক্তি কামনা বলে বলছেন যে মিষ্ট খারাপ জিনিস অম্ল হয়, কিন্তু মিছরিতে বরং উপকার হয়, কেমন? মিছরিতে বরং উপকার হয় কেমন? সাধু জি মহারাজ। সেটি সমর্থন করছেন, সমর্থন না করে যাবেন কোথায়? শ্রীরামকৃষ্ণ প্রেমের সঙ্গে এইসব কথা বলছেন। ওই যে বললেন আমার কিন্তু ভক্তি কামনা আছে, তাহলে ঈশ্বরের সব কিছু সমর্পণ করতে হয়, নিষ্কাম হতে হয়। তার মধ্যে শ্রীরামকৃষ্ণ বলছেন তার ভক্তি কামনা আছে। এই ভক্তি কামনার দুটো দিক দিয়ে, একটি হচ্ছে যে তিনি ঈশ্বরের উপরে ভক্তি, এটি ছাড়া থাকতে পারেন না, এই ভক্তির কামনাটা রয়েছে। কি অপূর্ব ভাব যে ভক্তির আবার কামনা! এটা কি ওই কামনা বাসনা লোকে যেরকম বলে সেরকম? শ্রীরামকৃষ্ণ কিন্তু একদম সিরিয়াস, অন্যত্রও তাই। এখানে বলছেন যে ভক্তি কামনা সেটা কি জন্যে? যখন তার মন ইষ্টের পাদপদ্মে লীন হয়ে যেতে চায়, যাওয়ার উপক্রম করে,
আমরা দেখেছি তিনি তখন বলেছেন, কথামৃততে আছে, যারা আগে পড়েছেন হয়তো সকলেই জানেন, যে মা আমায় বেহুশ করিসনি। বেহুশ করিসনি মানে সমাধিস্থ করে দিসনি মা, এইটি শ্রীরামকৃষ্ণের ভাব। তাহলে মায়ের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছেন, পরম তত্ত্বের সঙ্গে অভেদ অবস্থা উৎপন্ন হতে যাচ্ছে। সেই সময় শ্রীরামকৃষ্ণ বাচ্চা ছেলের মতো, শিশুর মতো মায়ের কাছে যেন কেঁদেছেন যে মা আমায় বেহুশ করিসনি, ভক্তের মা চাই, মা ছাড়া কাকে লয়ে থাকবো। এই যে তার একটা হাত জোর করে ওইখান থেকে ছিটকে মিটকে বেরিয়ে আসা, সেইখান থেকে বেরিয়ে আসা, যার জন্যে মুনি ঋষি ত্যাগী তপস্বী জন্ম জন্মান্তর ধরে সাধনা করেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটা একটা ভেতরে যেন ইচ্ছে আছে, কামনা আছে, এটা দোষের নয়। এই রকম জায়গার থেকে তার বলা, এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে তার ওই যে ঈশ্বরের প্রতি ভক্তি, সেই সঙ্গে ভক্তি ভক্ত লয়ে থাকা, তিনি এটি বলেছেন। ঈশ্বরের প্রতি ভক্তি, সেইটা নিয়ে বেঁচে থাকা, সেইটা নিয়ে শ্বাস প্রশ্বাস, তার সঙ্গে ভক্ত। ভক্ত কে? উনি বলছেন তো যে ভাগবত ভক্ত ভগবান। তাহলে ভগবান যেরকম সেই রকমই শুদ্ধ ভক্ত, আর সেই রকমই ভগবানের কথা যে লেখা আছে যেখানে, সেই শাস্ত্র গ্রন্থ। তো ওই ভক্তি তিনি ঈশ্বরকে অর্পণ করতে চান, ভক্তির দ্বারা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে চান, এবং ভক্তি শব্দটির সঙ্গে খুব মিল আছে যার, সেই ভক্তকেও তিনি চান এবং চান। তিনি বলেছেন ভক্তি ভক্ত লয়ে থাকা। সেইটা দেখাচ্ছেন যে এইটা আমরা আজকালকার ভাষায় যেটা বলি কোট আন কোট, এটা যদি কামনা হয় তাহলে এই কামনাটা আছে। জানেন, সাধুদের কাছে এরকমভাবেই প্রায় বলছেন, আমার কিন্তু ভক্তি কামনা আছে। ওই তার আগে বলেছিলেন যে আচ্ছা জি, নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়। তারা যখন সমর্থন জানিয়েছেন, তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন আমার কিন্তু ভক্তি কামনা আছে, বলে বলছেন ও মন্দ নয়, বরং ভালোই হয়। ভক্তি কামনা মন্দ নয়, এটা বলছেন। উদাহরণ দিচ্ছেন, মিষ্ট খারাপ জিনিস অম্ল হয়, কিন্তু মিছরিতে বরং উপকার হয়। কেমন? সাধু জি মহারাজ। সঙ্গে সঙ্গে হ্যাঁ বলছেন। আমার কিন্তু ভক্তি কামনা আছে। কিন্তু মানে যেন একটা, ওই যে আগে সব বলা হয়েছে যে সব তাঁতে সমর্পণ করতে হবে, মনের মধ্যে কোনো কামনা থাকা যাবে না, সেখান থেকে একটা যেন একটু অন্য রকম, কিন্তু এই রকমটা ভালো। এই কিন্তু কথার মধ্যে বারবার এসে যাচ্ছে। তিনিও বললেন যে আমার কিন্তু ভক্তি কামনা আছে। আমরাও ভাবছি যে এই কিন্তু একটা থাকছে, যে এটা একটা রকম, বলে বলছেন যে ও মন্দ নয়, বরং ভালোই হয়। এই যে কিন্তুটা বলছেন, এই সুরটা কোথা থেকে বেরোচ্ছে, এই রাস্তাটা কোথা থেকে বেরোচ্ছে, যে ওইখানে পৌঁছবে, অমুক জায়গায় পৌঁছবে, কিন্তু একটু ডান দিকে বাঁদিকে একটু সাইট সিইংও করে নিতে পারো, এইরকম যে জায়গায়, যে ওইটা করলে কোনো দোষের কিছু নেই, সেরকম ভক্তির যে কামনা, এটা কামনার মধ্যে নয়। এই কিন্তুটা, এই একটুখানি এর মধ্যে থেকে একটা অন্য রকমের পথ বেরোনো, সেটা কোথা থেকে বেরোচ্ছে? সেটা ওই শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক থেকেই যেন বেরোচ্ছে। মানে ওই শ্লোক থেকে যেন এটা একটা রাস্তা চলে এলো। কোন শ্লোক? ইয়ৎ করোষি ইয়দস্নাসি ইত্যাদি। তাহলে ওই শ্লোকের মধ্যে হচ্ছে সব কিছু আমাকে সমর্পণ করবে, তার মানেই কি, যে কোনো রকমের কামনা রাখবে না। কিন্তু আমার কিন্তু ভক্তি কামনা আছে, বলছেন শ্রীরামকৃষ্ণ গীতার বাণীর প্রেক্ষিতে। গীতার বাণীকে উল্লেখ করে, গীতার বাণীকে সাক্ষ্য রেখে বলছেন আমার কিন্তু ভক্তি কামনা আছে, ও মন্দ নয়, বরং ভালোই হয়। তাহলে ওটা মন্দ নয় যে সব কামনা আমি দিয়ে দিচ্ছি না, এই কামনাটা রেখে দিচ্ছি। মায়ের কাছে ওই যে চাইছেন, তো ওই শ্রীকৃষ্ণ, মা, এই সব মানেই হচ্ছেন ইষ্ট। বিভিন্ন জনের কাছে গড হেড বলা হয়েছে ইংলিশে। তো সেইখানে শ্রীরামকৃষ্ণের ওই বক্তব্য যে আমার কিন্তু এটা রয়েছে, বলছেন শ্রীরামকৃষ্ণ, যিনি একাধিকবার অন্তরঙ্গ কারো কারো কাছে বলেছেন যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। তাহলে গীতায় যেটা বলা রয়েছে অ্যাবসলিউট সারেন্ডার, সমস্ত সমর্পণ,
সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন আমার কিন্তু ভক্তি কামনা আছে, বলছেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। এবং এই যে ভক্তি কামনাটা রয়েছে, পুরোপুরি একাত্ম হয়ে যাবার প্রবণতাটা নেই, এইটা ভক্তি পথে আছে। ভক্তিপথ মানেই হচ্ছে যে ইষ্ট এক আর সাধক বা সাধিকা আর এক, এই মাঝখানে যে ব্যবধান সেটার দ্বারাই আস্বাদন। কিন্তু তাও শ্রীরামকৃষ্ণ ওই গীতার শ্লোক উল্লেখ করে এবং ওদেরকে দিয়ে একটা এন্ডোর্সমেন্ট, একটা সমর্থন নিয়ে তারপরে বলছেন আমার কিন্তু ভক্তি কামনা আছে। সেখান থেকে পুনরায় মনে হয় যে এই যিনি অবতীর্ণ হয়েছেন তিনি এই যুগের জন্য বিশেষভাবে কিছু বলবেন। তাহলে ভক্তি যুগের প্রসঙ্গ তো শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে নিয়ে আসছেন সেটা যুগের প্রয়োজনে একটি নতুন ব্যঞ্জনা নিয়ে উপস্থিত হচ্ছে। এই নতুন ব্যঞ্জনা সবসময় তো থাকবে, যদা যদা হি ধর্মস্য, সেইখানে বলা হচ্ছে তদাত্মানম সৃজাম্যহম, তখন তখন আমি নিজেকে সৃজন করি। তাহলে এই একটা রূপ, একটা আবির্ভাব, একটা অবতরণেই তো সব কিছু কভার্ড হতে না, যেরকম যেরকম দরকার হয় আমি সেই রকম সেরকম ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য নিজেকে সৃজন করি। কি সুন্দর! তাহলে এই যে সৃজন করা, দিস ইজ অ্যান অ্যাক্ট অফ আর্ট, দ্য গ্রেটেস্ট স্পিরিচুয়াল আর্ট, দ্য ডিভাইন আর্ট as spelled out by the incarnation. তো এই যে আর্ট, যে আমি নিজেকে সৃজন করি, সেইখানেই আমার কিন্তু ভক্তি কামনা আছে। এই নবযুগের সৃজন উচ্চারিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীকণ্ঠে। তো তিনি এটি বলছেন ও মন্দ নয়, বরং ভালোই হয়। তাহলে সব কিছু সমর্পণ, সব কিছু ত্যাগ করে আমাতেই মন সমর্পণ করো। এই সমর্পণ করে শ্রীরামকৃষ্ণের মন কি হচ্ছে, লীন হয়ে যেতে চাইছে। সেইখান থেকে তো কাকুতি মিনতি করে এক্ষেত্রে মার কাছে তিনি ওই ভক্তি নিয়ে থাকতে চাইছেন। সমাধিস্থ অবস্থার পর মনকে নামিয়ে আনতে চাইছেন, বলছেন জল খাবো, খিদে পেয়েছে, এইসব বলে নামিয়ে আনতে চাইছেন। ওইখান থেকে বলা যে আমার কিন্তু ভক্তি কামনা আছে। এই সমস্ত দ্বারা শ্রীরামকৃষ্ণের অবস্থাটি যেমন বিশদ হচ্ছে, বিশদতর হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ভক্তদের কাছেও অনুরাগী, ঈশ্বর লাভেচ্ছু বর্তমানকালের মানুষের কাছেও এই ভক্তির মহনীয় বার্তা অভ্রান্ত রূপে এসে উপস্থিত হচ্ছে। যে শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে দেখা যাচ্ছে যে ভক্তিকে এইরকমভাবে রাখছেন উজ্জীবিত, সঞ্জীবিত। তার মানে হচ্ছে যে ভক্ত যারা ঈশ্বর সন্ধান করছেন তারা এই ভক্তি পথকে বিশেষভাবে অবলম্বন করবেন। আমার কিন্তু ভক্তি কামনা আছে, ও মন্দ নয়, বরং ভালোই হয়। আবারও ভাবছি যে এই ভক্তির মধ্যে কিন্তু ওই ঈশ্বরের প্রতি সমর্পণ আছে, বৈরাগ্য আছে, অনাসক্তি আছে, সবটা রয়েছে। কিন্তু এই ভক্তিটা যেন আমার কাছ থেকে নিয়ে নিও না, এই হচ্ছে ভঙ্গি। মিষ্ট খারাপ জিনিস অম্ল হয়, কিন্তু মিছরিতে বরং উপকার হয়। কেমন? এই কেমন বলা মানে দুটো। একটি হচ্ছে যে ডু ইউ হ্যাভ এনিথিং এগেনস্ট ইট, এরকমভাবে যেন একটা পরিবেশন করা, যে এরকম হলে কেমন, তার মানে কিছু থাকলে বলো না, মনের মধ্যে খচমচ করলে। আরেকটি হচ্ছে শিক্ষাও দিচ্ছেন, এরম করলে হয় কেমন, তার মানে হচ্ছে বুঝিয়ে দেওয়া, তাদেরকে শিক্ষা প্রদান করা, কিন্তু খুব ভালোবাসার সঙ্গে এটি করছেন শ্রীরামকৃষ্ণ। ওই কেমন এরকম যখন কোনো শিক্ষক বা শিক্ষিকা বুঝিয়ে বলেন কম বয়সী ছাত্র বা ছাত্রীকে, কত সময় এরকম হয় যে এরমভাবে করবে, এটা করলে ওইখান দিয়ে এটা এসে যাবে, কেমন, তার মানে হচ্ছে বুঝিয়ে বলা। সেই যে একটা ভালোবাসা এবং তার সঙ্গে জোর, এইটা আসছে শ্রীরামকৃষ্ণের উপস্থাপনার মধ্যে। এবং সাধু বলছেন জি মহারাজ, এরকম হলো। অদ্ভুত ব্যাপার যে এই গীতার মধ্যে যে প্রসঙ্গটি রয়েছে যে সব কিছু তাঁকে সমর্পণ, সেখান থেকে শ্রীরামকৃষ্ণ যে বলছেন যে আমার কিন্তু ভক্তি কামনা আছে, এটি কথামৃততে আমরা পাচ্ছি যে একজন বা দুজন সাধুর সঙ্গে কথোপকথনের সময় এটি হচ্ছে। অন্যভাবে বলতে গেলে দুজন আছেন, সাধু। শ্রীরামকৃষ্ণ কি করছেন,
যে আমাদের শাস্ত্রের মধ্যে যেটি রয়েছে সেটির মধ্যে থেকে তার যে নিজস্ব ব্যঞ্জনার জায়গাটি, সেটি যেন দুজন সাধুর সামনে যখন কথা বলছেন, এরকম নয় যে এই দুজনে একেবারে বিরাট ভারতবর্ষের ধর্মশাস্ত্র সম্পর্কে শেষ কথা বলবার অধিকারী, তা নয়, কিন্তু এটা একটা আশ্চর্য কোইন্সিডেন্স যে এই দুজন সাধুর সামনে শ্রীরামকৃষ্ণ তাদেরকে দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলেন তাদেরকে, তারপর বললেন তারা, সেইখান থেকে তিনি ওই নব ব্যঞ্জনার প্রসঙ্গ উল্লেখ করলেন এবং তারা বললেন জি মহারাজ। একরকমভাবে ভারতের যেন অধ্যাত্ম ধারা প্রতীক রূপে এই সাধু দুজনের মাধ্যমে শ্রীরামকৃষ্ণকে বলছে জি মহারাজ। এই অবতার বরিষ্ঠের কাছে ভারতবর্ষের অধ্যাত্ম পরম্পরার সানন্দ শরণাগতি তারই একটি প্রতীকী চিত্র। কথা হচ্ছে ওই সাধুদের সঙ্গে। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি বেদান্ত কেমন, এরকম জিজ্ঞেস করছেন ঠাকুর। সাধু, বেদান্ত মে খট শাস্ত্র হ্যায়। ওই স্থানীয় উচ্চারণে মনে হয় ষট শাস্ত্র, তাকে খট শাস্ত্র এরকম বলছেন। মাস্টারমশাই বোঝবার সুবিধার জন্য খট শাস্ত্র তারপর বন্ধনীর মধ্যে দিয়েছেন স্বরদর্শন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা জি বেদান্ত কেমন, তখন সাধু বলছেন বেদান্ত মে খট শাস্ত্র হ্যায়, স্বরদর্শন আছে বেদান্তের মধ্যে। শ্রীরামকৃষ্ণ, কিন্তু বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমি আলাদা নই, আমি সেই ব্রহ্ম। কেমন? শ্রীরামকৃষ্ণ বললেন কিন্তু বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমি আলাদা কিছু নই, আমি সেই ব্রহ্ম। কেমন? সাধু, জি হ্যাঁ। এইখানে সাধু যখন বলেছেন বেদান্ত মে খট শাস্ত্র হয়, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু বেদান্তের সার। কিন্তুটা এলো কেন? উনি কি এখানেও অন্য কিছু বলছেন? এই যে বেদান্ত মে খট শাস্ত্র হয়, এটা এই যে স্বরদর্শনের কথা সাধু উল্লেখ করছেন, তার মানে বেদান্ত কি বলতে গেলে আরো যদি আপনি বিশদ জিজ্ঞাসা করেন তাহলে ওই স্বরদর্শনের কথা বলতে হবে। 6 রকমের যে দর্শন আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে যেন ইন্টারাপ্ট করছেন, করে বলছেন যে বেদান্তের সার ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। এই কিন্তু ভাগ্যিস শ্রীরামকৃষ্ণ বলেছেন তার সারা জীবনের মধ্যে এটি একটি ভারী মূল্যবান, আনন্দপূর্ণ এবং আমাদের পক্ষে পরম আশীর্বাদ সূচক। কিন্তু কিরকম? ওই যে স্বরদর্শন, সেটিকে তো মাথায় করে রাখবার বস্তু, কিন্তু মাথায় করে রাখলে ভালো, হৃদয়ে এসে গেলে, অনুভূতিতে এসে গেলে আরও ভালো বা সবচেয়ে ভালো। অনেক সময় সেটা সহজ হয়নি এই জন্যে যে ওই দর্শনের মধ্যে মানুষ অনেক চর্চা করেছে, চর্চা করে এক একজন এক এক রকম বুঝেছেন, স্বাভাবিক। তখন তাদের মধ্যে মতান্তর, মনান্তর সব হতে আরম্ভ করেছে। আর দুর্ভাগ্যবশত যে যখন ওরকম হয়েছে, একজন হয়তো ওই তর্ক করতে, বিচার করতে গিয়ে অন্যের সঙ্গে বিশ্লেষণে প্রবৃত্ত হয়ে বুঝতে পেরেছেন যে নিজেরটা ভুল হচ্ছে, কিন্তু তখন আবার সেটাকে ভুল বোঝানো চলবে না, হার স্বীকার করা চলবে না, অতএব বিভিন্ন উদ্ভট যুক্তি এনে সমর্থনের চেষ্টা করেছেন। এই করে প্রচুর শব্দ জাল তৈরি হয়ে গেছে। বহু ক্ষেত্রে বিচারের ধোঁয়ায় ধোঁয়ায় পূর্ণ হয়ে গেছে শাস্ত্রীয় গগন। সেইখানে মানুষ শাস্ত্র নিয়ে এক এক সময় বিভ্রান্ত হয়ে গেছে যে কি করব, কোনটা কি বৃত্তান্ত। আর ওই বৌদ্ধিকভাবে সেটিকে অনুসরণ করতে গিয়ে জীবনের একটা বড় অংশই হয়তো চলে গেছে। এই বেদান্তকে নিয়ে নানান রকম করছে। আচ্ছা, এর আসলটা কি করে ধরতে পারবে, সে তো মনে হচ্ছে খুব জটিল। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই কিন্তুটা বলে দেওয়া মানে হলো যে এই জায়গাটি হচ্ছে আসল। ওই প্রচুর অধ্যয়ন যার প্রয়োজন আছে করুক, যিনি লোকশিক্ষা দেবেন তিনি করুন, কিন্তু নিজের জন্য এইটুকুনি। শঙ্করাচার্য তো বলেছেন তার ভাষ্যের মধ্যে যে এই অর্ধেক শ্লোকের দ্বারা এই সমস্ত কিছু ব্যক্ত করা হচ্ছে। তা সত্ত্বেও লোকে অনেক রকমের তর্ক বিচারের মধ্যে গেছে। তাহলে ওই যেটি উচ্চারিত হয়েছে বেদান্তের মধ্যে বা তার ব্যাখ্যার মধ্যে, সেইটি তো আসল কথা। এইটা যদি ধরতে পারো তাহলে ইউ উইল নট বি মিসিং এনিথিং।
সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু বেদান্তের সার। এরপর আরেকটা কিন্তু আছে আমাদের অপেক্ষায়, ভারী চমৎকার। তো এখানে বললেন যে কিন্তু বেদান্তের সার জগৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমি আলাদা নই, আমি সেই ব্রহ্ম। কেমন? সাধু: জি হ্যাঁ শ্রীরামকৃষ্ণ, কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম এ ভাবটি ভালো নয়। সংসারীর পক্ষে যোগ বাশিষ্ঠ বেদান্ত ভালো নয়, বড় খারাপ। এই আরেকটি কিন্তু, আর একটি ইন্টারভেনশন, যে শ্রীরামকৃষ্ণ বলছেন কি? শ্রীরামকৃষ্ণ বলছেন যে যারা সংসারে আছে আর যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম এ ভাবটি ভালো নয়। তো এটা কিরকম হলো যে যারা সংসারে রয়েছে তাদের পক্ষে সোহম এটা ভালো নয়। কেন? শ্রীরামকৃষ্ণই বলছেন যে কলিকালে নারদীয় ভক্তি, আর বলছেন যে মানুষ অন্নগত প্রাণ, তাই তারা জ্ঞান পথ অবলম্বন করতে পারবে না। সংসারী মানুষের পক্ষে সাধারণভাবে বললে মনে হয় যে অধিকাংশের, এখানে অধিকাংশ বললেও কম বলা হয়ে যাচ্ছে, কে ব্যতিক্রম আছে কি জানি, এই রকম হচ্ছে ভঙ্গি শ্রীরামকৃষ্ণের, যে কলিকালের মানুষের পক্ষে ভক্তি যোগ, সেই জন্যে ওইটা নয়। কোনটা নয়? জ্ঞানের পথ নয়। কেন নয়? দেহ অন্নগত প্রাণ, দেহের উপরে মন রয়েছে, ওই জ্ঞান পথ অবলম্বন করতে গেলে দেহকে সর্বতভাবে উড়িয়ে দিতে হবে। দেহবোধ থাকলে পারবেই না, আর দেহবোধ নিয়ে জ্ঞান পথ করতে যাচ্ছে ও খিচুড়ি মার্কা হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কাঁটায় রক্ত পড়ছে তো মানে বলছে যেন কিছু হয়নি, তা সেই কাঁটা চিবোতে হবে তো, সেইটের মতো বডি মাইন্ড কম্পোজিশন নয় কলিযুগে, সেই জন্যে ওইটা নয়। আর কি হচ্ছে, ওটা অবলম্বন করলে ক্ষতি হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন ক্ষতি মানে দুদিক দিয়ে, একটা হচ্ছে সময়টা চলে যাবে, আরেকটা হচ্ছে বোধের জায়গায় এমন সব ক্রিসক্রস করতে আরম্ভ করবে যে মুশকিলে পড়ে যাবে তুমি। সেই জন্য ভক্তি পথকে অবলম্বন করে থাকো। বলছেন কিন্তু এইটা হচ্ছে প্রতিহত করছেন একটা ভাবকে, যে ওই বলা হয়েছে বেদান্তের সত্য বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ওই বেদান্তের সার ওটা সংসারী মানুষের জন্য নয়, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম এ ভাবটি ভালো নয়, আমি তিনি, এই ভাবটি ভালো নয়, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং সেইখান থেকে বলছেন সংসারীর পক্ষে যোগ বাশিষ্ঠ বেদান্ত ভালো নয়। তাহলে বেদান্ত এবং বিভিন্ন প্রকরণ গ্রন্থ যেখানে সেই নিয়ে আলোচনা রয়েছে সেগুলি ভালো নয়, বড় খারাপ। বড় খারাপ তার মানে কি? ওটা আমরা ইংলিশে যেরকম একালে বলে থাকি লিপ সার্ভিস, যে ওটা নিয়ে তুমি চর্চা করলে, পাঁচজনের সঙ্গে আলোচনা করলে, আর করলেই বেশ একটুখানি প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছে হবে, এই সমস্ত করে তোমার সাধন জীবনের দিক থেকে বলছেন যে বড় খারাপ। পাশাপাশি শ্রীরামকৃষ্ণ দ্বৈত ভাবের যে শুধু গুণগান করেছেন তাই নয়, সেখানে জ্ঞানের অবস্থানটি কি সেটা পরিষ্কার করেছেন। আমরা আসবো। তিনি বললেন সংসারীর পক্ষে যোগ বাশিষ্ঠ বেদান্ত ভালো নয়, বড় খারাপ। বলে বলছেন সংসারীরা সেব্য সেবক ভাবে থাকবে। হে ঈশ্বর, তুমি সেব্য প্রভু, আমি সেবক, আমি তোমার দাস। যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম এ ভাব ভালো না। সোহম মানে আমি তিনি, এটা বলছেন ভালো নয়। তো বললেন যে সংসারীরা সেব্য সেবক ভাবে থাকবে। সংসারীদের জন্য তাহলে যে ধর্ম ওরা পারবে না, তাহলে সংসারীদের জন্য তার মানে একটুখানি কম টম করে, তাও কিন্তু শ্রীরামকৃষ্ণ কোথাও বলেননি। এই যে সেব্য সেবক ভাবে থাকবে, তার মধ্যে দিয়ে তার সব কিছু লাভ হয়ে যাবে। তাকে প্রশ্ন হয়েছে একাধিকবার তার প্রতি যে সংসারে থেকেও হবে, শ্রীরামকৃষ্ণ বলেছেন অবশ্য হবে। তো এখানে বলছেন সংসারী সেব্য সেবক ভাবে থাকবে। হে ঈশ্বর, তুমি সেব্য প্রভু, আমি সেবক, আমি তোমার দাস। যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম এ ভাব ভালো না। এইটি বললেন যে হে ঈশ্বর, তুমি সেব্য প্রভু,
আমি সেবক, আমি তোমার দাস। এইটা, এই যে আমি তোমার দাস বলা হচ্ছে, তার মানে কি বেশ একটু নিচু করে রাখা হলো যে আমি তোমার দাস। শ্রীরামকৃষ্ণ কতভাবে ব্যাখ্যা করেছেন যে ঈশ্বরের প্রতি ভালোবাসা গো, তার প্রতি যখন ভালোবাসা আসবে, যে যিনি জগৎ চালাচ্ছেন, আর ওই জগৎ চালাচ্ছেন এটা আর পরের দিকে ভাবতেও ইচ্ছে করছে না। প্রথম দিকে না হয় হলো, অন্যরাও বলেছেন, নিজেও ভেবেছে, কিন্তু তারপর তার প্রতি আকর্ষণ এসে গেছে। আকর্ষণ যখন এসে গেছে, তার প্রতি প্রবল আকর্ষণ যখন তৈরি হয়েছে, তখন আর ওই তিনি জগৎ চালাচ্ছেন এইভাবে ভাবতে ইচ্ছে করছে না। তার প্রতি ভালোবাসা, তার জন্য সব কিছু করতে ইচ্ছে করছে, তার প্রীতির জন্য। তা কারোর প্রীতির জন্য যখন কেউ করে যে উনি যা চান আমি সেরকমভাবে করে দেবো, তখন তো তাকে বলা হচ্ছে যে ওই রকম যে বাড়িতে যদি দাস থাকেন, পরিচারক, ভৃত্য, যে ভাষায় বলি না কেন, সেরকম যদি কেউ থাকে, তাহলে সে হচ্ছে যে হ্যাঁ বাবু যা চাইছে সেরকম করে দিচ্ছে। বাবুর একেবারে খুব অনুগত ভৃত্য, কিন্তু মাস গেলে হয়তো মাইনে টাইনে পাচ্ছেন, হয়তো কেন তাই। আর যদি মাইনের ব্যাপার না থাকে, যে মাইনের কোনো প্রয়োজন নেই, কিন্তু ওই তিনি যা চাইছেন তাই করবার জন্য মন একেবারে সদা প্রস্তুত। তিনি আমার জীবনের সব কিছু, তার মুখের কথা খসানোর আগে আমি সেটা এক্সিকিউট করে দেবো, আমি সেটা পালন করব। এই যে স্বেচ্ছাবৃত দাসত্ব, শ্রীরামকৃষ্ণ এটিকে ভক্তি পথের অন্যতম লক্ষণ তথা পথ বলে নির্দেশ করেছেন, উপায় বলে। তো এই যে আমি সমস্ত স্বেচ্ছায় তাঁর দাস, আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস ও লর্ড, এই যে দাসত্ব, শ্রীরামকৃষ্ণ এটির কথা বলছেন, ভারতবর্ষের ভক্তি পরম্পরায় রয়েছে, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণ সেটা বিশেষ জোর দিয়েছেন এবং বিশদ করে বুঝিয়েছেন। সেটি বলছেন যে হে ঈশ্বর, তুমি সেব্য প্রভু, তোমার সেবা কীরকম? নানান রকমভাবে তাকে তার প্রতি প্রণিপাত করে, তার সঙ্গে তত্ত্বের প্রসঙ্গ তার সঙ্গে রেখে, এইসব নানান রকম ভক্তেরা নিজেদের মধ্যে তত্ত্ব আলোচনা করে তাঁরই সেবা। ওই সোজা কথায় তিনি যা চান সেটির মধ্যে জীবনকে রেখে দেওয়া অষ্টপ্রহর, এই যে সেবা, সেটা হচ্ছে হে ঈশ্বর, তুমি সেব্য প্রভু, আমি সেবক, আমি তোমার দাস। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন যে প্রসঙ্গটি করে বলছেন, যাদের দেহ বুদ্ধি আছে তাদের সোহম এ ভাব ভালো না। ওই যে ঈশ্বরের প্রতি ওই রকম একটা ভাব যে তিনি প্রভু, আমি তার দাস। শ্রীরামকৃষ্ণই বলছেন যে যদি অদ্বৈত অনুভূতি হওয়ার থাকে, তাহলে তিনি অর্থাৎ ঈশ্বরই দিতে পারেন, কারণ নিরাকার সাকার অভেদ। তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকেই কালী বলে কই। সেইখান থেকেই শ্রীরামকৃষ্ণের এই মহাবাণী যে যাকে ডাকছো সেই ইষ্ট, তিনি যদি চান তাহলে তিনি অদ্বৈত জ্ঞানও দিতে পারেন। সেই জন্যে আগে অদ্বৈত জ্ঞানের জন্য ব্যস্ত হয়েও না, এই কলিকালে ওই অদ্বৈত জ্ঞানের যে পথ সেটা পারবে না। ভক্তিপথ অবলম্বন করো, ভক্তিপথে ইষ্টের দর্শন সাক্ষাৎকার হলেই জানবে তোমার হয়ে গেল। পুনরায় ওই জন্যই যে এই কালী আর ওই ব্রহ্ম অভেদ, আর কি এই ইষ্ট যদি চান তাহলে তিনি অদ্বৈত জ্ঞানও দিতে পারেন। শ্রীরামকৃষ্ণ এই সমস্তই বলেছেন। সেই কারণেই তিনি জ্ঞান পথটাকে প্রথমে অবলম্বন করার থেকে প্রতিহত করছেন সেটিকে, কিন্তু তিনি জ্ঞানকে বাদ দিচ্ছেন না, বিযুক্ত করছেন না, কিন্তু ভক্তি পথকে অবলম্বন করতে বলছেন। ভক্তিপথকে অবলম্বন করলে অন্যগুলোরও ছায়াপাত তার মধ্যে এসে পড়ে, কিন্তু সেটা স্বাভাবিকভাবে, ওটাকে আলাদা করে ডেকে এনো না। একটু বিচার, বৈরাগ্য প্রাথমিক অবস্থায় দরকার। সংসার থেকে যখন মন উঠিয়ে নিচ্ছে, দ্যাট ইজ কমন টু ভক্তি অ্যান্ড জ্ঞান, কিন্তু তারপরে ইষ্টের প্রতি ভালোবাসা, সেই দিকে অগ্রসর হও, এটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, সকলেই চুপ করিয়া আছেন। এইসব উচ্চ ভাবের প্রসঙ্গ হয়েছে তো, এবং ঠাকুর বলেছেন ওই জ্ঞান পথ বেদান্তের সার, কিন্তু সংসারীর জন্য যেটি। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন বোঝা যাচ্ছে ঘর গম গম করছে, উচ্চ সুগন্ধযুক্ত মনোরম সম্পদশালী আধ্যাত্মিক ভাবের দ্বারা সকলেই চুপ করিয়া আছেন। মাস্টারমশাই লিখছেন, সকলেই চুপ করিয়া আছেন। ঠাকুর আপনা আপনি একটু হাসিতেছেন, ঠাকুর আপনা আপনি একটু হাসিতেছেন। আত্মারাম,
আপনার আনন্দে আনন্দিত। ফিক ফিক করে হাসছেন আপন মনে। আত্মারাম শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। লিখছেন, সকলেই চুপ করিয়া আছেন, ঠাকুর আপনা আপনি একটু হাসিতেছেন, আত্মারাম আপনার আনন্দে আনন্দিত। আত্মারাম মানেই তাই যে নিজের আনন্দে যিনি আনন্দিত তিনি একটু একটু হাসছেন। এই হাসি খুব অদ্ভুত। এই হাসির ব্যাখ্যা করা প্রায় যায়ই না। সে নিজের মনে ফিক ফিক করে হাসছেন। শিশু যখন জন্মের পরের অবস্থায় মাঝে মাঝে হাসে, তখন লোকজন অবাক আনন্দে দেখতে থাকে। ঘুমের মধ্যে হাসছে, কখনো খিলখিল করে। এটা অবাক হয় কেন? এমনিতে যখন চোখ ফুটে যায় তখন সে হাসে নানান রকমের অসঙ্গতি দেখে। একটা বয়স্ক লোক হামাগুড়ি দিয়ে কিরম একটা করে চোখটা গোল গোল করে তাকিয়ে আছে আর হো করে হেসে ফেলছে। ওই অসঙ্গতিটা দেখছে যে এই লোকটা কি করছে আমার সামনে। আবার সে একটুখানি আদো আদো ভাষায় বলছে আবার করো, তো আবার করতে বলছে। যতবার করা যায় ততবার হাসছে। ওই অসঙ্গতিটাকে সে দেখছে, দেখে টেকে ওরকম হেসে খুন হয়ে যাচ্ছে একেবারে। চোখটা এসে গেছে, ভিশন এস্টাবলিশড হয়ে গেছে, তখন ওটা করছে। শিশু বয়সেরটা অবাক কাণ্ড, যে ওরকম হাসছে ঘুমের মধ্যে। আচ্ছা, ঘুমের মধ্যে যদি ওরকম কিছু দেখে থাকে, এমনিতে বলা হচ্ছে যে ঘুমে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা এমনিতে শিশু দেখুক বৃদ্ধ দেখুক যেই দেখুক ওই বাইরের জগতের জ্ঞান হওয়ার পর দেখে। শিশু হয়তো মোবাইলে দেখেছিল একটা হাতি তেড়ে আসছে, তারপর স্বপ্নে ওইটা দেখেছে, দেখে ভ্যাঁ করে কেঁদে ফেলেছে। তাহলে ও এমনিতে বাস্তব জগতের কাছাকাছি কিছু একটা দেখেছে, তারপর স্বপ্নে সেটাকে আর একটা অন্য রূপে দেখছে। পরীর ছবি দেখেছে, এইসব করে টরে হয়েছে, বা পরীর গল্প শুনিয়েছে মা, তারপর স্বপ্নে পরী দেখছে। এই যে পরী দেখছে তারপর কান দিয়ে শুনেছে। তো এই বাচ্চাটার কিন্তু শিশু অবস্থা যখন একেবারে শিশু, তখন কিন্তু কান দিয়ে শুনে কিছু বোঝার ক্ষমতা আসেনি। আরেকটা হচ্ছে যখন পরী দেখছে তখন এমনি একটা কম বয়সী মেয়ে, একটা স্কুলের মেয়ে, তাকে হয়তো দেখেছে, হয়তো নিজের দিদিই হবে। সেই দিদিটার সঙ্গে মিল টিল নিয়ে আর মায়ের বলা ওই গল্প মিলিয়ে মিশিয়ে পড়ি দেখেছে, সকালবেলা উঠে বলছে আমি পড়ি দেখেছি। কিন্তু শিশু যখন, তখন সে কান দিয়েও কিছু রেজিস্টার্ড হচ্ছে না, চোখ দিয়েও হচ্ছে না, তাহলে স্বপ্নে হাসছে কেন? তো বড়রা অনেক সময় বলেন যে ওই বয়সে ভগবানের সঙ্গে খেলা করে, ওই জন্য হাসে। সেই জন্যে খুব ব্যাখ্যা করা যায় না। প্যারাসাইকোলজিতে এর কিছু কিছু ব্যাখ্যা আছে বা ব্যাখ্যার চেষ্টা আছে, কিন্তু তা নাহলে এইটি কিছুতেই ব্যাখ্যা করা যায় না। শ্রীরামকৃষ্ণের হাসি কতকটা সেই রকম। এইখানে নয়, এছাড়াও, শুধু এখানে নয়, এছাড়াও আছে যে কারণ নেই কিন্তু হাসছেন, একেবারে বাচ্চা ছেলের অবস্থার মতো। বাচ্চা ছেলে মানে ওই সদ্যজাত শিশুর মতো ঘুমের মধ্যে যেমন হাসে সেই রকম ঠাকুরের হাসি। আর এই যে বালকের মতো হাসি, এই বালকের মতো বললে একটু কম হয়ে যাচ্ছে, আরেকটা কি যেন এর মধ্যে উঁকি মারছে, সেটাই সাধুরা বলছেন। সকলেই চুপ করিয়া আছেন, মাস্টারমশাই লিখেছেন, ঠাকুর আপনা আপনি একটু হাসিতেছেন, আত্মারাম আপনার আনন্দে আনন্দিত। একজন সাধু অপরকে ফিস ফিস করিয়া বলিতেছেন, আরে দেখো দেখো इसको परमहंस अवस्था बोलता है। मास्टरमশাই তার মতো হিন্দিতে লিখেছেন, আরে দেখো দেখো इसको परमहंस अवस्था बोलता है। তো সাধু আরেকজন সাধুর সঙ্গে এই কথাটা ভাগাভাগি করে নিচ্ছেন যে আরে দেখো দেখো একে বলে পরমহংস অবস্থা। ওই একটা চকিত দর্শন এদের যে হচ্ছে, তার মধ্যে ওই একজন সাধু আরেকজন সাধুকে বলছেন যে এই দেখো 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 দেখো। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া হাসি পাচ্ছে। ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছেন। এই অপূর্ব দৃশ্য, যে বাচ্চা ছেলের মতো ওরকম হাসছেন। এবং ওই সাধুরা যখন নিজেদের মধ্যে ওটা বলা বলি করেছেন, তারপর শ্রীরামকৃষ্ণ হাসি থামাতে পারছেন না, চাপতে পারছেন না, কিন্তু এই অল্প। মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলছেন হাসি পাচ্ছে, মানে যেন অসহায়, কি করবো, হাসি পাচ্ছে। এই যে একটা ভেতর থেকে অকারণ হাসি উঠছে, কিন্তু
সেইটি দর্শন করে, দেখে শুধু নয়, দর্শন করে, যে বলে জহুরি জহর চেনে, একজন সাধু বলছেন তার সঙ্গীকে, আরে দেখো দেখো ইসকো পরমহংস অবস্থা বলতা হ্যায়। এইটা ঘটছে। আর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণই বলতেন যে পরমহংসের বিভিন্ন অবস্থা হয়, তার মধ্যে একটা হচ্ছে বালক বধ। তো এইখানে সেই বাচ্চা ছেলের মতো, শিশুর মতো, আর শিশুর মতো বালক পদ বললে যা বোঝায় তার থেকে বেশি, অর্থাৎ ওই পরমহংসের বালক বধ অবস্থা, সেইটা সাধুরা বুঝছেন এবং নিজেদের মধ্যে ওইটা আলোচনা করছেন। একটা অপূর্ব দৃশ্য। আকাশে রামধনু উঠলে যেমন লোকে অবাক হয়ে যায়, এমনি তো হাঁটছে 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 হঠাৎ হয়তো কলকাতা শহরের মধ্যে বা অন্য কোথাও একটা কাজে বেরিয়েছিল বিকেলের দিকে, একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখছি, আরে বাবা রামধনু উঠেছে, এই দেখ 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 রামধনু উঠেছে। চকিতে এরকম দর্শন। সেই রকম, আরে দেখো দেখো ইসকো পরমাংশ অবস্থা বলতা হ্যায়। শ্রীরামকৃষ্ণের ওই বাচ্চাদের মতো অকারণ মৃদু চকিত হাসি দেখে ওই সাধুরা বুঝতে ভুল করছেন না যেটিকে পরমহংস অবস্থা বলে। পরমহংসের কিরকম অবস্থা হয় সেটা শাস্ত্রে বর্ণিত আছে, পরমহংস উপনিষদে আছে। কিন্তু এই সাধুরা যে দেখে চিনছেন, এটা শাস্ত্রের মধ্যে ওইভাবে পাওয়া যায় না। এটি সাধু পরম্পরায় আছে যে পরমহংসের এরকম হয়, সব তো আর শাস্ত্রে লেখা নেই। কিন্তু যিনি পরমহংস, পরমহংসকে যিনি সব কিছু প্রাপ্ত হয়েছেন এতদূর যে এই মর্ত দেহে, এই স্থূল দেহে তিনি সেই ময় হয়ে আছেন। এবং এমনি মানুষ যদি তত্ত্বজ্ঞান লাভ করেন বা সেরকম অবস্থার কাছাকাছিও পৌঁছন, তার কিছু রেস্ট্রিকশন দরকার লাগে, তার কিছু প্রিকশন দরকার লাগে। হয়তো তিনি মস্তক মণ্ডিত করে রেখেছেন, তার সঙ্গে গেরুয়া বসন পরেছেন, কপালে তিলক, গলায় মালা, হাতে যষ্টি অর্থাৎ লাঠি, কমণ্ডল এর এক বা একাধিক রয়েছে। অনেক সময় বলা হয় যে ওইগুলো সাধুকে রক্ষা করে, যে ওইটা যখন তিনি নিজেও দেখছেন তো ওই গেরুয়া বসন, ওই যষ্টি, তখন তার মনে হচ্ছে যে আমি সাধু। ফলে মনের মধ্যে একটা অন্য বাই চান্স কোনো চিন্তা এলে বলে না আমি সাধু। কিন্তু যার কিনা ওই সব ছাপিয়ে গেছে, তিনি ওইটার মধ্যে প্রতিষ্ঠিত, শুধু তাই নয়, সারা গা দিয়ে ওই সন্ন্যাস, ওই জ্ঞান বিকীর্ণ হচ্ছে। তিনি কি পড়লেন না পড়লেন তার উপর কিছু এসে যায় না, তার আর ওইটা সম্পর্কে সতর্ক থাকার দরকার করে না, নিয়ম মানতে হয় না। এবং শাস্ত্র যেন সানন্দে প্রণত হয়ে বলে যে আপনার ওগুলো দরকারও নেই। যেন আসলে শাস্ত্র এই অবস্থাটিকে বলে এইটি হচ্ছে পরমহংস অবস্থা। তো এইটা ভারতবর্ষের অধ্যাত্ম পরম্পরায় বিশাল উচ্চ, যে ইনি প্লেন ড্রেসের সন্ন্যাসী, এর আর ওইটা দরকার লাগছে না, কোনোভাবেই দরকার নেই। আচ্ছা, ওই যে বলা হয় যে লোকশিক্ষার জন্য সাধুকে কি কি করতে হয়, তাহলে একে বলছে না, একেও করতে হয় না। তার কারণ এর যে অবস্থা, ওই যে সারা গা দিয়ে ওই ভাব বিকীর্ণ হচ্ছে, তো ফলে এনার উপস্থিতিতেই লোকশিক্ষা হয়ে যায়। এনাকে আর লোকশিক্ষার জন্য কিছু অবলম্বন, ওই রকম বাহ্য চিহ্ন সেটা করতে হয় না। আর হ্যাঁ, সাধুর যেগুলো জীবনের নিয়ম, যে তিনি কামিনী কাঞ্চন পরিত্যাগ করবেন ইত্যাদি, সেগুলো এর মধ্যে ইনবিল্ট হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধা পা বেচালে পড়ে না। যার প্র্যাকটিস আছে তাকে যে ঘুম থেকে উঠে বলা হয় যে একটুখানি নেচে দেখাও, ও আধো ঘুম আধো জাগরণে সে করবে, পা বেচালে পড়বে না বা বেতালে পড়বে না। তো এইটি ওর মধ্যে, সেই জন্যে ওনার উপস্থিতিতেই লোকশিক্ষা হবে। আর ওনার আচরণের মধ্যে ইনবিল্ট একেবারে বা বিল্ট ইন, আর ওর ওই বাইরের কোনো চিহ্ন দরকার লাগবে না। শ্রীরামকৃষ্ণের তো তাই, সাদা কাপড় পরেছেন, হয়তো বাইরে যখন যাচ্ছেন অল্প পাট দেওয়া, এইরকম যে অবস্থা, কোনো বাহ্য চিহ্নের কিছু তিলক ইত্যাদি নেই, মণ্ডিত মস্তক নয়। কিন্তু তিনি সাধুর সাধু, সিদ্ধের সিদ্ধ, পরমহংস, রামকৃষ্ণ পরমহংস। সাধুরা এই দুজন ওই সময়ে একেবারে চমকে গিয়ে ওটি বলে উঠছেন, চমকে গিয়ে বলে উঠছেন যে এই দেখো দেখো পরমহংস। তার আগে কি ভাবছিলেন যে ইনি একজন বিরাট মাপের সাধু, এরকম হয়তো ভাবছিলেন। আমাদের পক্ষে বলা দুরূহ, কিন্তু ওদের এই ভাব এবং উক্তির দ্বারা মনে হয়
যে একজন বিরাট মাপের সাধু এবং যা বলছেন কথাগুলি খুব চমৎকার এবং তার মধ্যে দিয়ে নতুন ভাব আসছে, এইসব হয়তো ভেবেছেন। কিন্তু যখন কিছু বলছেন না, চুপ করে আছেন আর হাসছেন। তা হাসে তো জগতে কত লোকই হাসে, কিন্তু ওই যে বলছিলাম যে যারা চেনবার তারা চেনেন এবং চিনে বলছেন, আরে দেখো দেখো ইসকো পরমাংস অবস্থা বলতা হয়। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া হাসি পাচ্ছে। ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছেন। এই হাসি মুখ পরমহংসের সুদুর্লভ হাসি, সেটিকে হৃদয়ে স্মরণ করতে করতে আমরা আজকের প্রসঙ্গ সমাপন করব। রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 622 পৃষ্ঠায়। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আগামীকাল আপনারা আমরা আবার মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। ওই যে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, আমরা বলেছি তবু আবার সেটি স্মরণ করছি, যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে যাকে আমরা পাচ্ছি, যার শ্রীমুখ উদ্ভাসিত হয়ে উঠছে নিজ গুণে, সেই তিনি পরমহংস। সেই প্রসঙ্গটি আজকে আবার নতুন করে যেন হৃদয়ে আমরা লাভ করলাম। আর এই পরমহংস বাহ্য চিহ্ন কিচ্ছু রাখেন না, হি ডাজন্ট কেয়ার ফর দ্যাট। তার সেই বাহ্য চিহ্ন রাখার দরকারও হয় না যে বাইরের দিক থেকে। কিন্তু দেখো কি আশ্চর্য, বাইরের দিক থেকেই ঘটল যে তিনি হাসি হাসি মুখ হাসছেন, এবং সেইটি দেখে সাধুরা চমকে উঠলেন, দুইজন সাধু, যে একেই বলে পরমহংস অবস্থা। এই নতুন একটি ভাব যে পরমহংস বাহ্য চিহ্ন রাখেননি, কিন্তু বাইরে শ্রীমুখে এক চিলতে অহৈতুকী হাসি, সেটি নিয়ে আধুনিক কালে যে অপূর্ব সৃজন, সেই পরমহংস শ্রীরামকৃষ্ণকে আমাদের আভূমি প্রণতি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।